আচ্ছা, শুরু করে দেই। আচ্ছা, তোমরা তাহলে বই বের করো। বই বের করে দেখো, প্রথমেই যে অবজেক্টিভ প্রশ্নটা আছে, যে জটিল সংখ্যার ওই যে সিকোয়েন্সটা। দেখো, আমরা জটিল সংখ্যার সম্বন্ধে জানি যে জটিল সংখ্যার মাঝে কি কি আছে। যে জটিল সংখ্যাকে আমরা জেড দ্বারা সূচিত করি। জটিল সংখ্যা, জেড বলতেছি। আমরা জটিল সংখ্যাকে সি দ্বারা সূচিত করি। এই সি আবার গঠিত বাস্তব এবং কাল্পনিক সংখ্যা দ্বারা। বাস্তব সংখ্যাকে আর দ্বারা সূচিত করা হয় এবং কাল্পনিক সংখ্যাগুলোকে আই দ্বারা সূচিত করা হয়। তাহলে দেখো, জটিল সংখ্যার মাঝে বাস্তব সংখ্যা আছে। আবার বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়: মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে কিউ দ্বারা এবং অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম দ্বারা। ও, বললেন। হ্যাঁ, ঠিকই আছে, মূলদ সংখ্যাকে কিউ। আবার মূলদ সংখ্যাটা দুই ভাগে বিভক্ত: পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা সূচিত করা হয় এবং ভগ্নাংশ গুলো, তাহলে এই পূর্ণ সংখ্যা আবার তিন ভাগে বিভক্ত: ধনাত্মক, শূন্য আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আবার স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা সূচিত করা হয়। তাহলে এই ধনাত্মক পূর্ণ সংখ্যার আবার আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার দেখো, এই স্বাভাবিক সংখ্যাগুলো কি কি: 1 2 3 4 5 6। এটার মধ্যে আবার আরেক ধরনের সংখ্যা আছে, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যাকে পি দ্বারা সূচিত করা হয়। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? যার এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, ওই ধরনের সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, 2 3 5 এইগুলো। তাহলে এই মৌলিক সংখ্যাগুলো আমাদের এন এর মাঝে আছে, আবার এনটা আছে জেড এর মাঝে, আবার জেডটা আছে কিউ এর মাঝে, আবার কিউ আছে আর এর মাঝে, এবং আরটা আছে সি এর মধ্যে, কমপ্লেক্স নাম্বারের মাঝে। তাহলে এই সিকোয়েন্সটা হলো সঠিক। দেখো, এই সিকোয়েন্সেই লেখা আছে যে আমাদের এই সিকোয়েন্সে যে এন 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 হলো এন জেড এর মধ্যে আছে, জেড কিউ এর মধ্যে আছে, আর সি এর মধ্যে আছে। তাহলে এই গেল আমাদের প্রথম। তাহলে আমাদের যদি এই ধরনের সংখ্যা থেকে প্রশ্ন হয় তাহলে তোমরা দিতে পারবা। এরপরে আই সংক্রান্ত প্রশ্ন। আমরা দ্বিতীয় টাইপে যাই, যে আই সংক্রান্ত প্রশ্নগুলো যেগুলো হয় সেগুলো নিয়ে। হ্যাঁ, কথা কি শোনা যায়? তা শোনা যায়, শোনা যায়। হ্যাঁ, আচ্ছা। তাহলে আই সংক্রান্ত অঙ্কগুলোর একটা জিনিস মনে রাখতে হবে, যে আই সংক্রান্ত আয়ের পাওয়ার, আই এর পাওয়ার, পাওয়ার 3 এর চেয়ে
বেশি থাকলে তা তোমাদের ব্যবহৃত ক্যালকুলেটর তো যেমন তোমরা বেশিরভাগ ব্যবহার করো ES প্লাস অথবা 100 ms দ্বারা অঙ্ক করা যাবে না। তখন হাতে করতে হবে। কেমনে এলো কিন্তু স্যার? হাতে হাতে করলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, হাতে করতে সময় লাগবে, কিন্তু তোমাদের যদি ওই যে 991 CW থাকে অথবা EX দিয়ে করা যাবে। আমি কইরা দেখাইতেছি যে আয়ের পাওয়ার টাইপ দিয়ে করা যাবে। তাহলে এই আমরা এখন ক্যালকুলেটর নেই, ধরো আমরা নিলাম ইএস, একটু ওয়েট করো, ক্যালকুলেটর, হ্যাঁ। তাহলে এই এই ক্যালকুলেটর যদি থাকে তোমাদের CW, আর একটু বড় করে দেই, যে এই ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা চাইলে এই ধরনের অঙ্কগুলো করতে পারবা। যে এইভাবে হোম বাটনে চাপবা, এরপরে তোমাদের এই যে হোম বাটনে চাপার পরে কমপ্লেক্স মোডে গিয়ে ওকে দিবা। ওকে দেওয়ার পরে তোমরা আই টাইপের যে কোনো পাওয়ার, যেমন শিফটে চাপার পরে 9 চাপলে আই আসবে। আই এর পাওয়ার আমাদের এই অঙ্কে কত ছিল? -49, ইকুয়াল দিলে -i, এটা বের হবে। কিন্তু তোমাদের 100 ms বা চেপে দেখো, এটা বের হবে না, ইরর দেখাবে। তাহলে তোমাদের যদি CW থাকে, তাহলে আই সম্পর্কিত যত অঙ্ক তোমরা সকল অঙ্ক ক্যালকুলেটরে করতে পারবে। CW বা EX ক্যালকুলেটর, এটার মাধ্যমে করা যাবে, কিন্তু অন্য গুলো দ্বারা করা যাবে না। আর অন্যগুলো দ্বারা করতে হইলে আমি এখন নিয়ম দেখাই দেই যে তোমরা কি করবা। তাহলে দেখো, আয়ের পাওয়ার 4 n থাকলে, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি, আয়ের পাওয়ার যদি 4n হয়, মানে 4 দ্বারা বিভাজ্য হইলে 1, 4 দ্বারা ভাগ করলে যদি 1 অবশিষ্ট থাকে তাহলে আয়ের পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যদি 2 অবশিষ্ট থাকে তাহলে হবে I² মানে -1। আয়ের পাওয়ারকে 4 দ্বারা ভাগ করলে যদি 3 অবশিষ্ট থাকে I³ মানে -i। এই সূত্র ব্যবহার করে করা যাবে। তাহলে আমরা যদি এই অঙ্কটাই হাতে করতে চাই, I⁻⁻49, এই প্রশ্নটাকে হাতে করতে চাইলে প্রথমে আমরা 1/I⁻49, এরপরে কত পর্যন্ত ভাগ যায় দেখো, 4 দ্বারা বিভাজ্য 48 পর্যন্ত, তাহলে 48 পর্যন্ত ভাগ গেলে 1 আই অবশিষ্ট কি থাকে, স্যার? তাহলে আই। হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করলা? আই হবো খালি না অন্য কিছু হবো? হ্যাঁ, অন্য কিছু হইতে পারে। এখানে দেখবো 4 দ্বারা ভাগ করলে, যেমন 49, এটাকে 4 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 4 4 12 এক অবস্থা। 48, 1 অবশিষ্ট। তাহলে 1 অবশিষ্ট থাকলে এই যে 1 অবশিষ্টের এটা, ও 1 খালি অবশিষ্ট থাকলে আই, আই হবো। আমি হাইলাইটার দিয়ে দেখাইতেছি, এটা 1 অবশিষ্ট থাকলে হবে আই, আর 2 অবশিষ্ট থাকলে I² মানে -1। এটা যদি 50 থাকতো তাহলে I² হইতো -1, তাহলে এটা আই। এরপরেও আমাদের ক্যালকুলেশন শেষ হয় নাই।
আই কে নিচে রাখা যায় না, আরেকটা আই দ্বারা উপরে নিচে গুণ করে দিব। আই স্কোয়ারের মান -1। মাইনাস আই। হ্যাঁ, তাহলে হবে -i। আর দেখো আমরা ক্যালকুলেটরে কিন্তু খুব সহজেই এই মান পেয়ে গিয়েছিলাম, যে আমরা আই টু দি পাওয়ার, এই যে শিফটে চেপে আই, তার পাওয়ার দিলাম মাইনাস -49, ইকুয়াল দিলেই চলে আসে। তাহলে তোমাদের যদি সিডাব্লিউ সামর্থ্য থাকে তাহলে কিনে নাও, কারণ তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো, চালানো শিখতে পারবা। সিডাব্লিউ কত স্যার? কিনলে তো, হ্যাঁ, কত কত পড়বো স্যার? এক নাম্বারটা 2500, 2 নাম্বারটা 1300-1400 টাকার মতো লাগতে পারে। তাই 12 স্যার, 13। হাত দিয়ে করি স্যার। আচ্ছা। ব্যাকগ্রাউন্ডটা স্যার ভালো হয়েছে স্যার। আহ, হাত দিয়ে করলে কোন স্যার প্র্যাকটিস বেশি হবে। হ্যাঁ, আচ্ছা। আর আবার অন্য অঙ্কগুলো করতে পারবা, খালি আই পাওয়ার সম্বলিত অঙ্কগুলো করতে পারবা না। তাহলে দেখো তারপরে এটা স্যার মাইনাস আরেকটা আই। হ্যাঁ, আরেকটা বলো। দেখাইছিলেন না স্যার, ক্যালকুলেটর দিয়ে ওই যে বহুপদীর, হ্যাঁ, ওটা তো স্যার মিলে স্যার। ওটা মিলে, আচ্ছা, মিললে তো মিললেই। সবাই হুম। সবাই চুপ কর চুপ কর, স্যারের পর দে। আচ্ছা, আরে বাবা, কথা কইলে তো মজা হবে এটা পড়তে পারছি। স্যার কি হারাই গেল? হ্যাঁ, বলো। আচ্ছা, এরপরে দেখো আই সম্বলিত আমরা এই ধরনের অঙ্ক যদি থাকে, যে আয়ের 4টা বা 5টা, তাহলে এটার একটা সূত্র আমি তোমাদের আগেও পড়াইছি, যে যদি আয়ের পাওয়ার এরকম এম, আয়ের পাওয়ার m+1, আয়ের পাওয়ার m+2, আয়ের পাওয়ার m+3, এরকম ক্রমিক 4টা পদ থাকে পাওয়ার, আয়ের পাওয়ার, আয়ের পাওয়ার 4টি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা হলে, যদি 4টা ক্রমিক সংখ্যা হয় তাহলে রেজাল্ট হবে 0। আয়ের পাওয়ার 4টা ক্রমিক সংখ্যা হইলে রেজাল্ট 0। অথবা যদি 1/, এরকমও থাকে এম, 1/, আয়ের পাওয়ার m+1, 1/, আয়ের পাওয়ার m+2, আয়ের পাওয়ার 1/, m+3, তাহলেও 0। তাহলে আমরা যদি এই অঙ্কটা করতে চাই, তাহলে দেখো আয়ের পাওয়ার 5, 6, 7, 8, তাহলে এই পর্যন্ত কিন্তু আয়ের পাওয়ার 0। এইটুকু আমাদের ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আমরা ক্যালকুলেশন করব শুধু আই টু দি পাওয়ার 9 এর। তাহলে আই টু দি পাওয়ার 9 মানে আই কে, আয়ের পাওয়ার 8+1 লেখা যায় না, 8 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাহলে শুধু আই রেজাল্ট, এটাই আনসার। তাহলে আমরা বুঝলাম। আনসারটা দেখি যে মিললো কিনা। তাহলে আয়ের পাওয়ার 4টা ক্রমিক সংখ্যা হলেই মান 1। এইটা দেখো যে 5 নাম্বার অঙ্ক, আমাদের এখানে 4টা ক্রমিক সংখ্যা দেওয়া আছে, তাহলে 0। ও, তারপরে আই টু দি পাওয়ার 8n+5, এইটা যদি বের করতে চাই, আই টু দি পাওয়ার 8n+5, দেখো 8n, এটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এইভাবে আমরা যদি আয়ের পাওয়ার 8n কে আলাদা করি, ইন্টু আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 8n মানে 4 দ্বারা বিভাজ্য 1, আর এটা 1 অবশিষ্ট থাকে আই, তাহলে রেজাল্ট হবে আই। তাহলে আমরা এইভাবে করে ফেলতে পারি। তাহলে এইভাবে 8, 9 এগুলো করা আছে। এরপরে দেখো যে এটা আরেকটা জটিল প্রশ্ন, যে 10 নাম্বার, এটা চাইলে আমরা ক্যালকুলেটরে করতে পারি। অবশ্যই মনে রাখবা, যেহেতু এটা জটিল সংখ্যা, রুটের ভিতরে মাইনাস আছে, তাহলে ক্যালকুলেটরে অবশ্যই প্রথমে কমপ্লেক্স মুড নিয়ে নিবা। তোমাদের আমি স্বাভাবিক ক্যালকুলেটরে দেখাই। আচ্ছা, তোমাদের যে ক্যালকুলেটরটা আছে সেটার মাধ্যমে। তাহলে দেখো যে এই ক্যালকুলেটরে করতে হলে প্রথমে আমাদের মুড চেঞ্জ করতে হবে।
মুড নিতে হবে কমপ্লেক্স। কমপ্লেক্স মুডে নেওয়ার পরে আমরা রুটের ভিতরে -3 লিখবো, রুট -3। আমরা পরের লাইনে চলে গেলাম, গুণন রুট -1। দেখো রেজাল্ট চলে আসছে, -√3, সামনে -√3 সামনে। আর যদি আমরা হাতে করতে চাই, যে অঙ্কটা হাতে করব, তাহলে অবশ্যই এটাকে আই দ্বারা সূচিত করতে হবে। প্রথমটা হয় √3i, রুটের ভিতরে মাইনাস থাকলে, আর এরপরে টাই আই আই গুণ করলে i², i² এর মান -1, তাহলে -√3। যেহেতু i² ইকুয়াল -1, তাহলে এইভাবে করতে হবে। তাহলে হাতেও করা যাবে, তোমরা চাইলে ক্যালকুলেটরেও করতে পারবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে কমপ্লেক্স মুডে না নিয়ে অঙ্কটা করতে পারবে না। এরপরে জটিল সংখ্যার আদর্শ আকারে প্রকাশ। যেমন এই ধরনের জটিল সংখ্যা যদি থাকে ভগ্নাংশ আকারে, 2 - 3i ডিভাইডেড বাই 2 + i, এটা তোমাদের ক্যালকুলেটরেও করতে পারবে। যে এইভাবে ক্যালকুলেটর নিলা, নেওয়ার পরে আমাদের বের করতে বলছে কি, এটা রিয়েল পার্ট, যে রিয়েল পার্ট কত হবে। দেখো এখানে শিফট চাপবা, প্রথমে কাজ হইলো মুডটা কমপ্লেক্স মুডে নিবা, নেওয়ার পরে শিফটের পরে 2 চাপলা, 2 চাপলে দেখো তোমাদের ক্যালকুলেটর অন্যভাবে আসবে। এখানে দেখো কনজুগেট আর ই, দেখো রিয়েল কম্পোনেন্ট আর ই লেখা তোমাদের এখানেও আছে। তাহলে এই আর ই লেখার পরে আমরা ভগ্নাংশে যাব। একটু চেঞ্জ হয়ে গেছে, বুঝলাম না স্যার, কেমনে যাম স্যার? দাঁড়াও একটু ওয়েট করো। হ্যাঁ, আবার বলতেছি শুরু থেকে, যে প্রথমে মোড যাবা কমপ্লেক্সে মুডের থেকে, এরপরে শিফট চাপার পরে চাপবা 2, 2 দেখো 2 এর নিচে কমপ্লেক্স লেখা আছে, 2 চাপলে অপশন বের হবে। দেখো আর ই দিয়ে অপশন আসছে, এই চাপ দেওয়ার পরে এই অংশটা আসছে। এরপরে তুমি প্রশ্নটা লিখে দিবা, যেহেতু ভগ্নাংশ আকারে প্রশ্ন। অন্য হয় না স্যার, কি ক্যালকুলেটর কিনছি। হয় না? না স্যার, সেমনি করাই দেন হাতে। তোর তোর আচ্ছা ক্যালকুলেটর ওটা, তোর আচ্ছা, ক্যালকুলেটর তুমি ফালা। তুমি তোমারটার মতো রাখো, অন্যদেরটাই হবে, তোমারটা বাদ দাও। আচ্ছা। তোমারটাই যে সব হবে এমন তো না, এটা সবার জন্য দেখাইতেছি। একটু ওয়েট করো, চেঞ্জ হয়ে যেতেছে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে ভগ্নাংশ আকারে যেতে হবে। ভগ্নাংশের উপরে লিখতে হবে 2 - 3, এ দেখো ইএনজি তে আই, এরপরে আবার নিচে আসতে হবে তীর চিহ্ন দিয়ে। নিচে এসে লিখবো 2 + i, এরপরে তীর চিহ্ন চেপে ব্রেকেটটা ক্লোজ করে দিব। দেখো এটার মান চলে আসছে 1/5, যে এটার রিয়েল পার্ট হচ্ছে 1/5। আমরা দেখি উত্তরটা মিললো কিনা, এরপরে আমি হাতে করে দিতেছি। দেখো এটার উত্তর 1/5ই আছে, 1/5। এখন যদি তোমাদের কাছে ক্যালকুলেটর না থাকে, সেই ব্যবস্থাও আছে, হাতে করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক কি আমরা জানি অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়, যে 2 + i 2 - 3i আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব। তাহলে ক্যালকুলেটরের ব্যবহার যদি তোমরা জানো, অঙ্কগুলোকে অনেক সহজে করতে পারবে। 2 - i, তাহলে এটা গুণ করলে গুণফল হবে, উপরে 2 আর 2 গুণ করলে 4 - 2i - 6i
মাইনাসে প্লাস 3i²। পরে এটার গুণ করলে a² মাইনাস b², 2² মাইনাস i²। তাহলে 4 মাইনাস 6 আর 2 8i, i² এর মান -1 -3, 4i² এর মান -1, মাইনাসে প্লাস হইলো। তাহলে 4 এর থেকে 3 বিয়োগ করলে 1 -8i, নিচে 5। এটাকে দুইটা পার্টে রূপান্তর করলে 1/5 মাইনাস 8/5i। এই অংশটা হইলো আমাদের রিয়েল পার্ট, এটাকে বলে রিয়েল পার্ট বা বাস্তব অংশ, রিয়েল পার্টস বা বাস্তব অংশ। তাহলে বাস্তব অংশ হইলো 1/5, আর এই পার্টটাকে বলে কাল্পনিক অংশ, ইমাজিনারি পার্ট, IM দ্বারা সূচিত করা হয় পার্টস। তাহলে ইমাজিনারি পার্টস হইলো -8/5। তাহলে হাতেও করতে পারবে, কিন্তু হাতে করলে একটু সময় বেশি লাগবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা যেভাবে করো। এখন দেখো যে এই অংশে, এই 13 নাম্বার অঙ্কে বলছে বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি কত। আমি এটাতেই বুঝাই দিই আগের অঙ্কে, যে আমরা যদি 1/5 আর -8/5 এই দুটার যোগফল বের করি, এটাই বাস্তব আর কাল্পনিক অংশের যোগফল। 5 1 -8, তাহলে -7/5। তোমরা বললে আমি 13 নাম্বার অঙ্কটাও করে দিব, তোমরা যদি বলো। কইরা দেন স্যার, কইরা দেন। আচ্ছা, তাহলে আয়ের পাওয়ার 55, উপরে হইলো আয়ের পাওয়ার 55, 1 প্লাস আয়ের পাওয়ার 9। এটা কিন্তু ক্যালকুলেটরেও করা যাবে। -1 স্যার। কোনটা? ও হ্যাঁ, ক্যালকুলেটরে করলে -1 রেজাল্ট। তাহলে দেখো আমরা ক্যালকুলেটরে যদি করি, যাদের ক্যালকুলেটরে করা যাবে, তাহলে এটা প্রথমে ভগ্নাংশ নিলাম। আচ্ছা, চালু হয়নি। প্রথমে ভগ্নাংশ, এটা কমপ্লেক্স মোডেই আছে। শিফটে চাইপা আই নিলাম, আই এর পাওয়ার দিলাম 55। এখন আমরা নিচে চলে আসি, 1 প্লাস আই এর পাওয়ার শিফট 9 দিলে আই আসলো, আই এর পাওয়ার দিলাম 9। দেখো রেজাল্ট ইকুয়াল দিলে চলে আসছে যে -1 মাইনাস আই। এটা হলো আমাদের বাস্তব এবং কাল্পনিক। তাহলে দেখো বাস্তব অংশ কত, এটার বাস্তব অংশ হচ্ছে -1/2। -1/2, আর কাল্পনিক অংশ হচ্ছে আরো -1। -1। তাহলে যোগ করলে -1। এটার উত্তর -1। তাহলে এটা ক্যালকুলেটরে সহজে করা যায়। আবার যদি বলো যে না আমরা হাতে করব, হাতে করাও কঠিন কাজ না। এর পাওয়ার 55 কত দ্বারা ভাগ যায়? 55 রে 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত? 3। আই 55। আচ্ছা, 55 4 দ্বারা ভাগ করি, 4 3 একবার থাকে স্যার, 3। 3 থাকে স্যার। 3। তাহলে আই এর পাওয়ার 3 মানে -i, আর আই এর পাওয়ার 9 8 পর্যন্ত ভাগ যায়, তাহলে এটা শুধু আই। আই। হ্যাঁ, এরপরে অনুবন্ধী দ্বারা গুণ, 1 প্লাস আই 1 মাইনাস আই, -1 মাইনাস আই। তাহলে গুণ করলে -i প্লাস i², আর এটা a² মাইনাস b², সাদা কলম। তাহলে -i² এর মান -1, এটা 1, i² এর মান -1, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে -i -1/2। তাহলে প্রথমে হয় -12i আর -12। এই দেখো আমাদের রিয়েল পার্ট হচ্ছে, ইমাজিনারি পার্ট হচ্ছে -12 আর বাস্তব অংশ হচ্ছে -12। তাহলে -12 যোগ করলে -1। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি।
এরপরে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট বের করা। তাহলে মডুলাস তো আমরা জানি যে রুট করে বের করা লাগে, যে রুট ওভার আচ্ছা, তাহলে প্রথমে আমাদের রুট করে হ্যাঁ এটার রুট করতে হবে। তাহলে রুট করতে হলে মডুলাস বের করার নিয়ম কি, যে রুট ওই যে বাস্তবের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার √5 কত হয় 4 + 5, তাহলে 3। তাহলে মডুলাস, এটার মডুলাস কত বের করতে বলছে, মডুলাস হচ্ছে 3। আমরা কিন্তু ক্যালকুলেটরেও বের করতে পারবো। তাহলে দেখো এটার মডুলাস বের করার জন্য আমরা স্বাভাবিক তোমাদের ক্যালকুলেটরটাই নিলাম। তাহলে এটা প্রথমে আমরা কমপ্লেক্স মোডে যাব, পরে শিফট চেপে 2। এটা দেখো এখানে মডুলাস এমওডি লেখা আছে, এই যে অ্যাবসোলিউট মানে এটা মডুলাস সাথে। তাহলে মডুলাস আমাদের বের করতে হবে -2 প্লাস i√3, আই নিলাম √3 দিলাম। দেখো এটার মডুলাস √5 -2, ও এটা আমি ভুল তুলছি, √5। হ্যাঁ √5 দিলে দেখো 3 আসছে রেজাল্ট। তাহলে মডুলাস বের করতে এইভাবে তোমরা চাইলে মডুলাস বের করতে পারবে, এবং মডুলাস আর্গুমেন্ট যদি একসঙ্গে বলে এটাও বের করার অপশন আছে, যে শিফট চেপে 2 এ যাবে, 2 এ যায় দেখো এই যে আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট চাইছে, আর্গুমেন্ট বের করতে হলে আমরা শুধু ডাকটা লিখে দিব, যে -2 প্লাস i√5। তাহলে এটার আর্গুমেন্ট কত সেটাও বের হয়ে যাবে। আমাদের 131 ডিগ্রি আর্গুমেন্ট। তাহলে যেহেতু এটার আর্গুমেন্ট চাই না, আর্গুমেন্ট একটু কঠিনই হবে। এরপরে যাই, স্যার 12 এই নাম্বারটা যেমন কইরা কত নাম্বার, 12 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, 12 নাম্বার বইটা দেখে নেই। হ্যাঁ 12 নাম্বার বলো, যে ক্যালকুলেটরে করব না ক্যালকুলেটর হাতে করব। স্যার হাতে ইয়ে হাতে ক্লাস করা যায় ইএসএ কোনটায়? ইএসএ হ্যাঁ করা করা যায়। যাবে, করা যাবে, ইএস প্লাসেও করা যাবে। আচ্ছা দেখান তাহলে যায়। আচ্ছা ইএস প্লাসে করতে হইলে প্রথমে এই ক্যালকুলেটরে গেলা, পরে তো স্যার হাতে কমপ্লেক্স করে মোড দিবেন। নেওয়া আছে, তাহলে কমপ্লেক্স মোডে যেয়ে আমরা 2 চাপবো। আচ্ছা 2 চাপারও দরকার নাই, সরাসরি প্রশ্ন তুললেই হয়ে যাবে অঙ্ক, যে 2 মাইনাস i3 ডিভাইডেড বাই, নিচে নামো, ডিভাইডেড বাই 5 মাইনাস i4 ইকুয়াল। দেখো এইখানে আমাদের দুইটা পার্ট আসছে, 22/41, এটা হলো রিয়েল পার্ট। তাহলে আয়ের সহগ চাইছে না, তাহলে আয়ের সহগ কত 7/41, আমাদের ক্যালকুলেটর দেখাইছে যে এটা 7 আইটা কেমনে হ্যাঁ, আসে? এটাই তো আসে না। কোনটায় আসে না, তোমাদের ক্যালকুলেটর কি? ইএস প্লাস যে 991। হ্যাঁ শিফটে চাপো, শিফটে চাইপা ইএনজি চাপো, দাও ইএনজি নিচে আই লেখা আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, এখন হইছে। হ্যাঁ শিফটে চাইপা ইএনজি চাপো, দেখো এটার নিচে আই লেখা আছে। দেখো তোমাদের ক্যালকুলেটরে এই অঙ্ক হবে। স্যার একটু হাতে করাই দিন স্যার। আর হাতে তো এই নিয়ম করাইছি, যে 12 নাম্বার হাতে করলে, আচ্ছা হাতেও করে দেই। 12 নাম্বার আছে 2
স্যার ম্যাথ এরর আসে কেন? ও জি স্যার, ম্যাথ এরর ম্যাথ আসে। এরর আছে। জি স্যার। ও আচ্ছা, তাহলে এটা সিডাব্লিউ ছাড়া হবে না ক্যালকুলেটরে, ওটা হয় সিডাব্লিউ করতে হবে। হয় স্যার, আইডা পরে দিয়া ওই সংখ্যাটা আগে দিলি হয় স্যার। ও আইডা পরে দিয়া ওই সংখ্যাটা আগে দিলি হয়। ওই যে সংখ্যাটা আগে দাও, আইডা পরে দাও, তাহলে তোমাদের ক্যালকুলেটরে হবে। তাহলে তোমার ই লেখার মধ্যে কোনো প্রবলেম ছিল যেই জন্য ম্যাথ এরর আসছে। হয়েছে স্যার, দেখো ঠিক আছে। আইডা পরে দাও। আচ্ছা, তাহলে হাতে করার দরকার আছে, যেটা অনুবন্ধী দিয়ে গুণ করলেই হয়ে যাবে। না স্যার, দরকার নেই হাতে করার, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, অনুবন্ধী দ্বারা গুণ করলেই হবে। আচ্ছা, তাহলে এটা মডুলাস আর্গুমেন্ট সম্বন্ধে সব অঙ্ক পারবে। আরেকটা যেমন আর্গুমেন্টের অঙ্ক আরো সহজে করা যাবে হাতে হাতে, সেটা হইলো কোন কোয়াড্রেন্টে পড়ছে সেই অনুযায়ী। আর পোলার আকার তো আমরা মডুলাস আর্গুমেন্ট বের করতে পারলে পোলার আকার সহজেই বের করতে পারি। যে এটার মডুলাস আর্গুমেন্ট কত যদি আমরা জানি, তাহলে পোলার আকার সহজেই লেখা যায়। যে ধরো এই সংখ্যাটার মডুলাস বের করতে চাইলে -1 প্লাস আই। আচ্ছা, পরে লিখি, শিফটে চাইপে আগে 2 দেই কমপ্লেক্স। দেখো এটার আর এই যে লেস দেন চিহ্ন থিটা আছে, আর লেস দেন চিহ্ন থিটা, এটা দিয়ে মডুলাস আর্গুমেন্ট একসঙ্গে বের হয়। তাহলে আমরা কত সংখ্যার মডুলাস আর্গুমেন্ট চাইতেছি? -1 প্লাস আই, এটার মডুলাস শিফটে চাইপা 2 দিলাম, আর অবলিক থিটা দেখো মান আসছে √2 135 ডিগ্রি। তাহলে √2 135 ডিগ্রি, আর এর মান √2, আর থিটার মান 135 ডিগ্রি। 135 ডিগ্রি রেডিয়ানে কত? আচ্ছা, আমরা রেজাল্ট দেখে বলতে পারবো। এটার দেখো যে এটার আমরা কমপ্লেক্স মুড জানি কি, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। দেখো তোমাদের বইয়ে কি কি অপশন দেওয়া আছে? আর এর মান 2, √2, কজ 135। তাহলে উত্তর হয়তো ডিগ্রিতে দেওয়া নাই, কিন্তু ডিগ্রিতে না দেওয়া থাকলেও আমরা বুঝে নিব যে কোনটা উত্তর। উত্তরের অপশন গুলো দেখো, কত নাম্বার? 30 নাম্বার। প্রথমটা π/4, এটা তো হবেই না, cos π/4 আছে। পরেরটাতেও π/4 আছে, হবে না। তারপরেরটাতে ভিতরে মাইনাস আছে, হবে না, 3π/4। তাহলে বড় এটা ঘ। হবে √2। হ্যাঁ, ঘ নাম্বার 3π/4 প্লাস আই সাইন 3π/4। এখন দেখো যে এটা আমরা কিন্তু সহজে অঙ্ক না করেও সঠিক উত্তর বলতে পারি, যে -1 প্লাস আই, এটারে যদি আমরা স্থানাঙ্কে প্রকাশ করতাম -1 প্লাস 1, কোন কোয়াড্রেন্টে পড়তো? সেকেন্ড কোয়াড্রেন্ট। এক্স এর মান -1, ওয়াই এর মান +1, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে যেই রেজাল্টটা হইতো সেটাই উত্তর। তাহলে এটা অনুযায়ী আমরা সহজে উত্তর বের করে ফেলতে পারবো। হ্যাঁ, এরপরে আমরা 30 নাম্বার দেখলাম। এরপরে যাই জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। এটা করার অনেকগুলো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হইলো বড় পদ্ধতিতে, আরেকটা পদ্ধতি হইলো যে আমরা ওই যে হোল স্কয়ারের সূত্র বানাইয়া করব। আরো একটা পদ্ধতি আছে যে এটার বর্গমূল যে কোনো সংখ্যার যেটা √a সহজ প্লাস। পদ্ধতি স্যার ওইটা করাই দেন। কোন নিয়মে? যেটা সহজ পদ্ধতি স্যার ওইটা করাই দেন। সহজ পদ্ধতি ক্যালকুলেটরে অপশন চেক করা। অপশন চেক মানে কি? অপশন গুলোরে স্কয়ার করবা, স্কয়ার করলে যেটার স্কয়ার যায় 2i মিলে, সেটাই উত্তর। মানে অপশন গুলো কমপ্লেক্স মোডে নিয়ে খালি শুধু স্কয়ার করা। আর এইভাবে সূত্রের সাহায্যে করা যাবে যে +-1/√2, পরে a প্লাস উপরে রুট, আবার রুট, a² প্লাস b² প্লাস মাইনাস আই। আচ্ছা, প্লাস থাকলে প্লাসের
মাইনাস থাকলে মাইনাসের, প্লাস থাকলে আই রুট মাইনাস এ, আচ্ছা এটা সরাই দিই, মাইনাস এ প্লাস রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রে যদি বসায় দাও তাহলেও হয়ে যাবে। এই সূত্রে মানগুলো বসায় দিলেও হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ধরো এখানে আমাদের কি আছে, 2i, যেহেতু রুট করব 0 প্লাস 2i, তাহলে আমাদের এ হচ্ছে 0 আর বি হচ্ছে 2, তাহলে এটার রেজাল্ট হবে প্লাস মাইনাস 1/√2। এ হচ্ছে 0 আর বি হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস আই, এ হচ্ছে 0, বি হচ্ছে 2। জিরো স্কোয়ার 2 স্কোয়ার রুট করলে এটা 2 টু √2 প্লাস আই, √2 এটাও √2, তাহলে √2 দিয়ে √2 কে কাটা, তাহলে প্লাস মাইনাস 1 1 প্লাস প্লাস আই, আই। এটা উত্তর। তাহলে এইভাবে সূত্র দিয়ে করতে পারবে, অথবা আমাদের অপশন হইলো যে অপশন গুলোরে যদি স্কোয়ার করো তাহলে উত্তরগুলো মিলে যাবে। তাহলে আরেকবার একটু বলে দেন স্যার। আরেকবার সূত্রের মধ্যে খালি মান বসানো, আর কোনো কাজ নাই। কোন মান পাবো সূত্রের স্যার? মধ্যে, হ্যাঁ সূত্রের মধ্যে মান বসানো, যে এক্স এর মানে বাস্তব অংশটা এ আর আয়ের সহগটা হইলো বি, খালি সূত্রের মধ্যে মান বসাই দিবা। সূত্র তো লিখাই দিলাম আমি, এটার তোমাদের ইয়ের কপিও দিয়ে দিব না, আচ্ছা স্যার। যেটাই লিখতেছি সূত্রের মধ্যে মান বসাই করে গেলেই হবে। তাহলে বর্গমূল, আর যদি এই এই দেখো যে যদি মনে করো যে না আমি ক্যালকুলেটরে করব, ক্যালকুলেটরে ধরো এই উত্তরটা দিলাম যে 1 প্লাস আই, তোমাদের প্লাস মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নাই, 1 প্লাস ব্রেকেট নিয়ে নিই, 1 প্লাস আই, এটার করব স্কোয়ার। স্কোয়ার করলে দেখো এই যে 2i, আই আগে পরে 2 লিখছে, তাহলে এটার উত্তর 2i, মানে 2i এর বর্গমূল এটা। কিন্তু ক্যালকুলেটরে যদি তুমি রুট চিহ্ন দাও তাহলে ম্যাথ এরর দেখাবে, ক্যালকুলেটর বর্গমূল করতে পারে না, মানে জটিল সংখ্যার। তাহলে এরপরে হলো সঞ্চার পদ টাইপের অঙ্ক। দেখো সঞ্চার পদ টাইপের অঙ্ক করতে হইলে তোমাদের বই বের করো, সঞ্চার পথের কিছু শর্টকাট ফর্মুলা দেওয়া আছে তোমাদের বইয়ের 71 পৃষ্ঠায়। 71 পৃষ্ঠা বের করো, দেখো যে সঞ্চার পথের কিছু শর্টকাট টেকনিক লেখা আছে, যে যেই টেকনিক গুলো ব্যবহার করলেই আমরা সঞ্চার পথের সমীকরণ লিখতে পারবো। যেমন ওই যে ভিতে লেখা আছে যে মডুলাস অফ জেড সমান কে, এটা বৃত্ত, এই টাইপের সমীকরণ থাকলে বৃত্ত নির্দেশ করে, কেন্দ্র হইল 0 0, ব্যাসার্ধ হইল কে, কেন্দ্র 0 0, ব্যাসার্ধ কে। আমি কিন্তু তোমাদের বই থেকে লিখতেছি, তোমাদের সঙ্গে বই থাকলে তোমরা এমনিতেই বুঝতে পারবা। এ জেড প্লাস K1, K1 মানে একটা ধ্রুবক, এ জেড প্লাস K2, এটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে, দেখো দুইটা এ কিন্তু সেম, এইখানেও এ ব্যবহার করা হয়েছে, এখানেও এ, যে জেড এর আগের সংখ্যা যদি সেম থাকে তাহলেই এই নিয়ম প্রযোজ্য। তাহলে এটা হলো সরল রেখা নির্দেশ করে, যে সহগটা যদি সেম হয় আর দুই পাশে দুইটা মডুলাস থাকে তাহলে এই সমীকরণটা একটা সরল রেখার। এরপরে আছে এ জেড প্লাস K1, বি জেড প্লাস K2, দেখো সমীকরণ দুইটা কিন্তু সেম, কিন্তু একটু পার্থক্য আছে, এটার এ আর এটার সহগ হচ্ছে বি, এ বি সমান নয়, তাহলে সমান না হইলে সেটা কিন্তু আবার বৃত্ত। তাহলে দেখো যদি
জেড এর সহগ দুইটা সমান থাকে তাহলে সরল রেখা, আর অসমান হইলে বৃত্ত। আরো একটা ফরম্যাট, যে জেড জেড প্রাইম সমান যদি এ স্কোয়ার হয়, এ স্কোয়ার হইলে এটা বৃত্ত সূচিত করে। বৃত্ত, কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ আমাদের এ। তাহলে এই জিনিসগুলো জানা থাকলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এরপর আরো একটা অপশন দেওয়া আছে, এটা জানা না জানলেও চলবে, কারণ জেড জেড প্রাইম সমান 0 হইলে এটা বৃত্তই হবে, আর কেন্দ্র 0 0, আর ব্যাসার্ধও কিন্তু তখন 0। তাহলে আমরা এই জিনিসগুলো জানা থাকলে অঙ্ক কিন্তু সহজেই করতে পারি। তাহলে বলো যে 45 নাম্বার অঙ্কের উত্তর কি হবে, সমীকরণটা কি নির্দেশ করে? 45 এই সমীকরণটা কি নির্দেশ করে তোমরাই বলতে পারবা। জেড সমান 5 দেওয়া আছে। বৃত্ত। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে এটা বৃত্ত নির্দেশ করে। তাহলে আমাদের অঙ্ক করার কোনো প্রয়োজনই পড়বে না, যে এই তথ্যগুলো যদি জানা থাকে। তাহলে এটা বৃত্ত। তারপরেরটা বলো, 50 নাম্বারটা কি নির্দেশ করবে? এটা এটা এটাও হলো কিন্তু, সরল রেখা। হ্যাঁ দেখো এইখানে আমাদের লেখা আছে যে দুইটার সহগ যদি সেম হয় তাহলে সরল রেখা। তাহলে সঞ্চার পথটা একটা সরল রেখা। এরপরে এককের ঘনমূল টাইপের অঙ্ক, সর্বশেষ টাইপ, যে এককের ঘনমূল, যে ওমেগা। ওমেগা জাতীয় আমরা কিছু সূত্র জানি, যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, অন্য কালি দিয়ে লিখি, সাদার সঙ্গে সাদা আবার মিলে যাবে। যে ওমেগার কিছু সূত্র আছে, নীল কালি দিয়ে লিখলাম, যে ওমেগা ওমেগা কিউবের মান 1, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। হ্যাঁ, 1 প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1। আরো কিছু সূত্র আছে, ওমেগারে 3 দ্বারা ভাগ করলে যদি কোনো অবশিষ্ট না থাকে, মানে বিভাজ্য হয়, তাহলে 1। ওমেগারে 3 দ্বারা ভাগ করলে যদি 1 অবশিষ্ট থাকে তাহলে ওমেগা। 3 দ্বারা ভাগ করলে যদি 2 অবশিষ্ট থাকে তাহলে ওমেগা স্কোয়ার। ওমেগার ক্ষেত্রেও যদি 3টা ক্রমিক সংখ্যা থাকে, n, n প্লাস 1, n প্লাস 2, তাহলে এটার মান 0। বা এইরকম 1 বাই ওমেগার পাওয়ার n, 1 বাই ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1, 1 বাই ওমেগা টু দি পাওয়ার n প্লাস 2, এটাও যদি থাকে তাহলে ওমেগা মান 0 হবে। তাহলে এইভাবেও তোমরা এইগুলো ব্যবহার করে অঙ্ক করতে পারো। দেখো, ওমেগা টাইপের যদি কোনোটা তোমাদের করার ইচ্ছা থাকে তাহলে বলো, করায় দিব। যে কোন অঙ্ক 54 যদি বলো যে নাম্বার করে দেন। কোনটা করে দিব? 54 নাম্বার। 15? 54 স্যার। ও 54। আচ্ছা দেখো, 54 নাম্বার হলো ওমেগার পাওয়ার 92, এখানেই তো ডাক লেখা আছে, আর ওমেগার পাওয়ার 16। 92 কে, আচ্ছা সাদা কালি নেই, কালো কালি, নীল কালিটা একটু কম কম দেখা যায়। ওমেগার পাওয়ার 92 কে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে 3 তিরিকে ওটা 9, ওমেগা স্কয়ার। 2, হ্যাঁ ওমেগা স্কোয়ার। তাহলে এটা ওমেগা স্কোয়ার, আর পরে 16 কে ভাগ করো, কত অবশিষ্ট থাকে? 1। 1। তাহলে ওমেগা, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান জানি -1, মাইনাস। তাহলে এটার উত্তর -1। বুঝছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে আর স্যার, এরপরেও কোনোটা 53 নাম্বারটা কি বলছে? এককের কাল্পনিক ঘনমূল, ওটা কি দুইটা ওমেগা স্কয়ার করবা কইছে? হ্যাঁ, এককের কাল্পনিক ঘনমূল দুইটা কি, একটা হইলো ওমেগা আর একটা হইলো ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ারের গুণফল কত? 1 হ্যাঁ, ওমেগা কিউব মানে 1। তাহলে এককের কাল্পনিক ঘনমূল দুইটার গুণফল ওমেগা আর ওমেগা স্কোয়ার।
হ্যাঁ, দেখো তোমাদের আরো কোনোটা যদি করার থাকে বলো, সেটা কইরা দিব। 56 মানে নাম্বার স্যার, এই যে পরেরটাই কি ওটা জিরো হবো? আচ্ছা, 56 নাম্বারটা বের করে নিই, আমার শিটে আমি উঠাই নাই, দাঁড়াও একটু ওয়েট করো। 56 না, 56, 56। হ্যাঁ, এই যে 56 নাম্বারের নিয়ম তো তোমাদের পড়াইছি, যে ওমেগার জিরো। 3টা পদের যোগফল হইলে 0। তাহলে এখানে আছে ওমেগা পাওয়ার 5, ওমেগার পাওয়ার 6, ওমেগার পাওয়ার 7, এগুলো জিরো। ওমেগার পাওয়ার 8। আমি ডাকটা লিখা নেই, -1, -3, -5, -7। তাহলে এই 3টা যোগফল 0, আমাদের এইটুকু আর করা লাগবে না, এটা 0। ওমেগার পাওয়ার 8 মানে কত? ওমেগা স্কয়ার, এইটুকু থাক। এটা হলো 1/ওমেগা, এটা হলো 1/ওমেগা কিউব, 1 করে নিলাম ওমেগা টু দি পাওয়ার 7, এটা ওমেগা স্কয়ার দাও। আমরা ওমেগা, এটা 1/ওমেগাই থাক, এটা 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 মানে কত? 2 অবশিষ্ট, ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার। আর এটা 7 মানে 1, 1 অবশিষ্ট, ওমেগা। ওমেগা স্কয়ার ওমেগা। দিয়ে গুণ করে দাও, প্রথমটা হবে ওমেগা, পরেরটা হবে ওমেগা স্কয়ার, তারপরেরটা হবে 1, তারপরেরটা ওমেগা। তাহলে এই 3টার যোগফল 0, তাহলে ওমেগা। রেজাল্ট ওমেগা। ওমেগা, এটাই অ্যান্সার। হ্যাঁ, দেখো এই যে 59 নাম্বার, আমি যেই সূত্র পড়াইছি ওই সূত্র অনুযায়ী এটা রেজাল্ট 0, করার কোনো দরকার নাই। এটাই স্যার জিজ্ঞাসা করতে চাইছিলাম। হ্যাঁ, 59 নাম্বার ওই সূত্র অনুযায়ী 0, তোমার করার কোনো দরকারই নেই। হ্যাঁ, আরো কোনো প্রশ্ন আছে কিনা কারো? স্যার এই যে 94 নাম্বার স্যার। 94 নাম্বার, 94 নাম্বার তো তোমাদের বইয়ের অঙ্ক, বইয়ে করা হয়েছে। এনের আচ্ছা, মান তাহলে তারপরে কোনটা বসাই নিবো স্যার? কোনটা বসায়? আমরা বলছি এন এর কোন মানের জন্য এটার অখণ্ড মান সর্বনিম্ন হবে। দেখো, আমরা আগে অঙ্কটা করতে হবে, 1 - i, এন এর মান পরে বসাবো। এটার অনুবন্ধী দ্বারা গুণ করে দাও, 1 + i, 1 + i, 1 - i, 1 + i, n। তাহলে গুণ করলে a স্কয়ার - b স্কয়ার, এটা i স্কয়ার আর এটা হোল স্কয়ারের সূত্র, 2i + i স্কয়ার, তারপর n। তাহলে এটা 1 + 1 আর এটা 1 + 2i, i স্কয়ারের মান -1, n। 1 1 কাটা, উপরে 2i, নিচে 2, n, i এর পাওয়ার n। হ্যাঁ, এখন বলছে যে এই মান 1 হবে কতর জন্য? দেখো, এটা সমান, স্যার হ্যাঁ এই তো বুঝা গেছো যে n এর মান 4 দিলে 1 হয়, সর্বনিম্ন মান 4, এর নিচে কিছু দেওয়া যাবে না, তাহলে 4। বুঝছো তো? জি স্যার বুঝছি। আচ্ছা, হ্যাঁ, আরো আরো কোনোটা জিজ্ঞাসা করার না থাকলে আজকের মতো শেষ করে দিব। স্যার এই লাস্ট স্যার 113 নাম্বারটা স্যার, এটা ভগ্নাংশ থেকে কেমনে করে কি করবো মিলতাছে না স্যার, করছি মেলাবার স্যার মিলে না। 13 নাম্বার স্যার। 113, এত এর বর্গমূল নির্ণয় করো। এটা স্যার আচ্ছা, লসাগু করার পরে তারপরে মিলে না স্যার, কেমনে জানি। 113,
তাহলে আমরা এটারে ক্যালকুলেটর দিয়া এইটুকুর প্রথমে ভগ্নাংশ বানাই নিই, যে এটারে ভগ্নাংশ নিলাম 5 প্লাস 12i, নিচে আসো 3 মাইনাস 4i। হ্যাঁ, এটার বর্গমূল করবা। তাহলে এই মানটা, এটা হলো অপশন চেক করে স্কোয়ার করা। স্কোয়ার করলে যেটা হয়, এটা সহজ পদ্ধতি, অপশন চেক করে স্কোয়ার করা। দেখো এই তা মানটা হাতে তোমরা খাতায় আগে লিখা রাখো, আমি তোমাদের অপশন দেখাইতেছি, যে এটা হাতে করা যাব না বড় নিয়ম ছাড়া। তাহলে এটার অপশন গুলো আমি আগে উত্তরটা লিখা রাখি, -30/25 i গুণন 56/25। আচ্ছা, এখন কাইটা দাও। এখন প্রথমটার অপশন দাও, প্রথমটায় কি আছে? 3/√2, √2। আর এটা লিখিত প্রশ্নের এটা বুয়েটে না, এটা লিখিত প্রশ্ন, এটা কিন্তু না, অবজেক্টিভ স্যার। আসে নাই, কুয়েটের, এটা লিখিত প্রশ্ন। স্যার তাহলে 116 প্রথম, নাম্বারটা একটু করায় দেন। আচ্ছা দাঁড়াও, এটা বললেন 1 প্লাস আই দিয়া এটা দিলা, পরে টোটালটা স্কোয়ার, একটা ব্র্যাকেট প্রথমে, আবার লাস্টে যাও, এটার দিলা স্কোয়ার। স্কোয়ার এটা নাই, এটা হয় নাই। এইভাবে তুমি সবটির স্কোয়ার করে দেখবা এই উত্তর কোনটায় আসে, সেটা উত্তর। তা আমার তো স্যার আর ক্যালকুলেটর অন করা স্যার, তাহলে শর্টকাটে তুমি বড় ক্যালকুলেটর ওটা ডেল দিয়া বাইয়া ফেলাবা। আচ্ছা স্যার, বাঙ্গুমনি স্যার। আচ্ছা, ওই ক্যালকুলেটর আলাপই করবা না, তোমার ক্যালকুলেটর যেটা দিয়ে হয় না ওইটার আলাপ করে লাভ কি? এটা ওটাই তো স্যার। শর্টকাট নাই, এটার কোনো শর্টকাট নাই। স্যার 116 নাম্বারটা একটু করায় দেন। 116, 116। 116 না? আচ্ছা, ওইটা শর্টকাটে হবে না, ওই হাতে বড় নিয়মে করতে হবে, কারণ এটা শর্টকাট হয় না। 116 √i প্লাস √-i, এর মান কত বের করতে বলছে। এটা বের করতে হইলে আমরা প্রথমে ধইরা নিব x সমান √i প্লাস √-i করবা স্কয়ার। স্কয়ার করলে একবারে লিখা দিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। i স্কয়ারের মান i, রুট আর স্কয়ার কাটা, এটা 2 মাইনাস i স্কয়ার, এটা মাইনাস i, ai কাটা, i স্কয়ারের মান কত? -1, তাহলে মাইনাসে মাইনাসে এটা +1, এর মানে 2x স্কয়ার। তাহলে x এর মান কত? প্লাস মাইনাস √2, এটাই উত্তর। তাহলে এটা ছোট ছিল, এটা শর্টকাটে করা যায়, ওটা শর্টকাটে করা যায় না। আচ্ছা, আরো কোনোটা আছে? না স্যার, আর করুন না স্যার, মুড নাই। কালকে স্যার তাহলে কখন পড়াবেন স্যার? কালকে, কালকে তোমাদের তোমাদের তো টাইম 6, তোমাদের তো টাইম ঠিকই আছে, তোমাদের 6টায় না? 6টার সময় পড়াবেন? তোমাদের তো 6টায় টাইম, তোমাদের তো কালকে না? ও, কালকে তো আমাদের তো কালকেই স্যার, শনি সম্বত 6টায়। আচ্ছা, তাহলে তো 6টায় আসবা, 6টার বেস তো আর চেঞ্জ নাই, আচ্ছা স্যার। অন্য সময় যাদেরটা ছিল তাদেরটা চেঞ্জ। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে শেষ করে দিই।
স্যার আদাব। আদাব।